আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ হ্যাপিস ফ্যামিলি লাইফ। কক্সবাজারের শেষ দিনটা ছিল একদম অন্যরকম সুন্দর একটা দিন এবং দেখা হয়ে গেল হিরো আলমের শালির সাথে। তার নাচ দেখলাম। এখন আর শালি নেই, যেহেতু হিরো আলমের বউ ছিল রিয়ামণি, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন তার বউ নেই। তারপরেও আমি হিরো আলমের জন্যই চিনতে পেরেছি, না হলে আমি তাকে চিনতাম না, যেহেতু তার সাথে ভিডিও বানাতে দেখেছি। কক্সবাজারের শেষ দিনটা ছিল একদম অন্যরকম সুন্দর একটা দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম বিচে ভেজার জন্য। তেমন একটা মানুষ ছিল না, মানুষ একদমই অল্প ছিল, যেহেতু সকাল টাইম ছিল তাই। আর আমরাও একদম এমন একটা বোকামি করেছি, খুব সকাল সকাল চলে আসছি, এটা খুবই বোকামি ছিল। আমরা যেহেতু রাতে চলে যাব, সেক্ষেত্রে আমাদের বিকাল বেলা নামলেও হতো, কিন্তু সকাল সকাল চলে আসছি। ছোট মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে নিয়ে আসছি। তো বড় মেয়ে পানিতে নামতে চেয়েছিল না, আমাকে বলতেছিল তুমি নামো তারপরে নামবো। তাই মেয়েকে একটু সাহস জোগানোর জন্য মেয়ের সাথে একটু পানিতে ভিজলাম। ভালোই লাগলো, অনেক ঢেউ আসতেছিল। মেয়ে তো অনেক ভয় পাচ্ছিল, দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছিল পানির থেকে। তারপর আমি আর কি করব, একা একা ভিজতেছিলাম, যেহেতু আমি ভিজেই গেছি। আর তারপরে ক্লান্তও হয়ে পড়লাম, বসে বসে দেখতেছি মেয়ের দুষ্টমি। এরপরে বসে বসে দেখলাম একজন নাচ করতেছে, তো ভাবলাম গিয়ে দেখি কে নাচ করতেছে। দূর থেকে একটু চেনা চেনাও লাগতেছিল, তাই উঠে গেলাম। গিয়ে দেখি সত্যি এ পরিচিত মুখ, কারণ তার ভিডিও আমি হিরো আলমের সাথে দেখেছিলাম। তার ভিডিও কখনো দেখা হয় না, তাদের সাথেই তাকে দেখেছিলাম। আর সেও সবার মধ্যে নাচ করতেছিল। আসলে এটাকে প্রতিভা বলবো না কি বলবো আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, ইগনোর করি, কিছু আর বললাম না। নাচ, পানিতে ভেজা, বাচ্চাদের হাসি আর আনন্দ দেখে পুরো দিনটা আরো স্পেশাল হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পানিতে ভিজেছি, ঢেউয়ের সাথে খেলেছি, মনের মতো করে সময় কাটিয়েছি। এত বেশি রোদ আর পানিতে থাকার কারণে মেয়ে দুটো একদম কালো হয়ে গেছে, কিন্তু এই রোদে পোড়া মুখের মাঝেই লুকিয়ে আছে অনেক অনেক আনন্দ আর সুন্দর সুন্দর স্মৃতি। কক্সবাজারের এই শেষের দিনের মুহূর্তগুলো হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু মনে থেকে যাবে অনেক দিন। এদিকে আমার বাচ্চাদের অবস্থা দেখেন, পানির মাঝে এমন ভাবে খেলাধুলো করতেছে যেন আর যেতেই হবে না, এখানেই থেকে যাবে। কখনো শুয়ে আছে, কখনো হাঁটাহাঁটি করতেছে, আবার ঢেউ আসলেই হাসাহাসি ও দৌড়দৌড়ি করে। দুই মেয়ে পুরো শরীর ভিজিয়ে একদম মজা করে সময় কাটাচ্ছে। ওদের আনন্দ দেখে আমরা অনেক খুশি ছিলাম। যদিও পানি থেকে উঠানোর জন্য অনেক বুঝিয়েছি, কিন্তু কোনোভাবেই তারা উঠতে চাচ্ছে না। বাচ্চাদের আনন্দ দিতে গিয়ে আমরাও পুরো দিন পানিতে ভিজেছিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত। এতটা সময় পানিতে থাকার কারণে স্কিন একদম কালো হয়ে গেছে, রোদে চামড়াও অনেকটা পুড়ে গেছে। আসলে বাচ্চাদের এত লং টাইম পানিতে ভেজানো ঠিক না, এটা থেকে আমরা অনেক কিছু শিখেছি। তবু ওদের হাসি আর আনন্দের মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। এরপরে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য। আর মেয়ে লিফটে উঠতে চাচ্ছিল না, একটু ভয় পাচ্ছিল। হঠাৎ করে লিফটে একটা শব্দ হচ্ছিল, তাই বড় মেয়ে খুব ভয় পাচ্ছিল। ছোট মেয়ে সাহস করে উঠে গেছে। আর এখানে এসে আমরা একটা খাবার খাচ্ছি। এটা সুন্দরবনের গুলফল, এটা সুন্দরবন থেকেই আসে, তবে খেতে একদম তালের বিচির মতো স্বাদ। মোটামুটি ভালোই, খারাপ না, আমরা তো মজা করেই খেলাম। এরপরে আমরা চলে আসলাম কাঁকড়া ফ্রাই খাওয়ার জন্য। তাই তো কাঁকড়া দেখতেছিলাম, একটু বড় সাইজের কাঁকড়াই খুঁজতেছিলাম। এরপরে আমরা সেটাকে ফ্রাই করতে দিলাম, আর আমাদেরকে ফ্রাই করে দিল। খেতে মজাই ছিল। এরপর খাওয়ার পরে গেলাম বিচে ঢেউ দেখার জন্য। কিছুক্ষণ ঢেউ দেখার পরে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য। ওদের পাপা বললো একটা জায়গায় যাব, অনেক সুন্দর এবং সেখানে শুটকি পাওয়া যায়। যেই বলা সেই কাজ, আমরাও চলে আসলাম। আর আমি তো শুটকি অনেক বেশি পছন্দ করি, তাই এখানে আমরা শুটকি এবং ডাল নিলাম। অনেক বেশি মজার ছিল, এখানকার ডালটা খেতে এত বেশি মজা। আর এখানে একটা দোলনা ছিল, সেখানে আমার দুই মেয়ে দুলতে ছিল। আমি ওদের সাথে একটু মজা করলাম হাত দিয়ে, ওরাও একটু মজা করলো। অনেক বেশি ভালো লাগলো। এই জায়গাটা একদম পারফেক্ট একটা জায়গা বাচ্চাদের জন্য। আর আমার মেয়েরা তো দোলনায় চড়তে অনেক বেশি পছন্দ করে, আর প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় দোলনায় চড়তে পছন্দ করে। আর বিশেষ করে এখানকার আমার সবচেয়ে ভালো লাগছে রিয়েল গাছ, কারণ গাছ আমি অনেক বেশি পছন্দ করি। সবটাই গাছ দিয়ে ডেকোরেশন করা, আর প্রত্যেকটা গাছ আর্টিফিশিয়াল না, রিয়েল গাছ। এত বেশি ভালো লাগতেছিল। আর আমার বাচ্চারা তো অনেক বেশি মজা করতেছিল। দুই বোনই অনেক বেশি খুশি হয়েছে এই জায়গাটাতে আসতে পেরে। তবে আমরা অনেক লেটে এসেছি, একটু পরে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।